এই খুন করার কাজ শিখেছে। হিয়ান তাকে বলে যে গতকাল একটা মিশন শেষে রাহুল নামের নতুন ছেলেটাকে মেরে ফেলেছি, কিন্তু মারা যাওয়ার আগে ছেলেটা তার পরিবারকে সাহায্য করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছে, তাই আমি ছেলেটার পরিবারকে সাহায্য করতে চাই। এখন তুমি কি বলো? মুসা কিছু সময় চুপ করে থেকে তাকে বলে যে আসলে কোম্পানি রুলসের বাইরে গিয়ে এই কাজ করা তোমার উচিত হবে না। এদিকে পুলিশ স্টেশনে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়ায় তো পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে তদন্ত করতে শুরু করে, আর ওই তদন্তের দায়িত্ব পাওয়া এক গোয়েন্দা হিয়ানকে শনাক্ত করে ফেলে। এদিকে হিয়ান রাহুলের পরিবারের সঙ্গে দেখা করতে যায় এবং রাহুলের রেখে যাওয়া টাকাগুলো তাদেরকে দিয়ে দেয় আর বলে যে কোম্পানির একটা বিশেষ কাজের জন্য আপনার ছেলেকে বিদেশে পাঠানো হয়েছে। আর তখন সে রাহুলের মাকে কোম্পানির একটা ভিজিটিং কার্ডও দিয়ে দেয়, যেটা একেবারে কোম্পানির নিয়মের বাইরে। হিয়ান লক্ষ্য করে যে রাহুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আসলে রাহুলের বাবা নেই, একমাত্র রাহুলের ইনকাম দিয়ে তার মা এবং বোনের ভরণ পোষণ চলে। ওর উপর আবার বাজে ছেলেমেয়েদের সাথে মিশে রাহুলের বোন বিপথে চলে গিয়েছে। কথা বলতে বলতে এক পর্যায়ে হিয়ান জানতে পারে যে রাহুলের মা অনেক আগে একজন ভালো গায়িকা ছিল। তারপর রাহুলের মা ক্যাসেটে একটা গান চালায় আর বলে যে এই গানটা আমি ছোটবেলায় গিয়েছিলাম। ঠিক সেই সময় হিয়ানের কাছে গানের গলাটা বেশ পরিচিত লাগে আর সে তখন রাহুলের মাকে চিনতে পারে। ছোটবেলায় মিয়ং নামের যে মেয়েটার গান শুনে সে গানের প্রেমে পড়েছিল, আজ এত বছর পর সেই মেয়েটাকেই সে সামনাসামনি দেখতে পেল। তো পরের দিন ওই কোম্পানির বস চো হিয়ানকে ডেকে পাঠায় আর একটা ফাইল দিয়ে বলে কোম্পানির ডিরেক্টর জিং বেশ কিছুদিন ধরে কাজে আসছে না, কারণ তার ওয়াইফ আর ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই সে আর এই কাজটা করতে চায় না। তবে আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী রিটায়ারমেন্টের আগে কেউ এই কাজ ছাড়তে পারবে না, আর যেভাবেই হোক তুমি তাকে আবারও কোম্পানিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এসব শুনে হিয়ানের অনেক খারাপ লাগে, কারণ জিং চাই ওর অনেক ভালো একজন বন্ধু ছিল। তো এরপরে হিয়াং জিংকে ফলো করতে শুরু করে আর একটা গোলের ভিতর ঢুকতেই জিং চাই পেছন থেকে তার মাথায় পিস্তল ঠেকায়। মানে জিং বুঝে গিয়েছিল যে কেউ তার পিছু নিয়েছে। সে ভেবেছে হয়তো হিয়ান এখানে তাকে মারতে এসেছে, কারণ রিটায়ারমেন্টের আগে কেউ কোম্পানি ছেড়ে দিলে তাকে মেরে ফেলাই কোম্পানির নিয়ম। তখন হিয়ান তাকে বলে আমি তোমাকে মারতে আসিনি, বরং কোম্পানি চাই তুমি আবারও কাজে জয়েন করো। কিন্তু জিং চাই তার কথা বিশ্বাস করে না আর পিস্তল দিয়ে সে হিয়াংয়ের মাথায় আঘাত করে তাকে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হিয়ান একটা জায়গায় যায় এবং সেখানে তার সঙ্গে রাহুলকে দেখা যায়, অর্থাৎ ওই দিন সে রাহুলকে মারেনি, বরং তাকে একটা দোকানের ভিতর লুকিয়ে রেখেছে। কিন্তু রাহুল তাকে জিজ্ঞাসা করে যে তুমি সেদিন আমাকে মেরে না ফেলে এখানে লুকিয়ে রেখেছিলে কেন? তখন হিয়ান বলে যে আমাদের কোম্পানির নিয়মে কাজ শেষে অস্থায়ী কর্মচারীদেরকে মেরে ফেলা হয়, কিন্তু তোমার পরিবারের কথা শুনে আমি তোমাকে মারতে পারিনি, তাই এতদিন তোমাকে লুকিয়ে রেখেছিলাম। যদি কেউ জানতে পারে তুমি এখনো বেঁচে আছো তাহলে হয়তো আমাদের দুইজনকেই মেরে ফেলবে। তো এরপর রাহুল এবং তার পরিবারকে সাথে নিয়ে হিয়ান সেই দিন রাতেই বাইরে ডিনার করতে যায় আর সবাই অনেক ভালো একটা সময় কাটায়। কিন্তু রাহুলের পরিবার তো জানে না যে সে এতদিন কোথায় ছিল। এদিকে হিয়ান তো ছোটবেলার ক্রাশ মিয়ং এর সাথে আলাদা সময় কাটায়। মিয়ংয়েরও হিয়নকে বেশ ভালোই লাগছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করে হিয়ানের কাছে